জাহান্নামের ভয় যেভাবে কোরআনুল কারীমের ভিতরে দেখিয়েছেন, পাশাপাশি জান্নাতের সুন্দর আলোচনা দিয়া জান্নাতের নাজ নিয়ামত যাদের সামনে উপস্থাপন করে ঠিক তেমন সান্ত্বনা দিয়েছেন। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ নিয়ম, আল্লাহর মানহাজ, আল্লাহর রীতি হচ্ছে প্রথমে ভয় দেখাবেন, তারপর আবার সুখ শান্তিময় কথা বলে দিবেন। প্রত্যেক কষ্টের পর সুখ আমার আল্লাহ রেখে দিয়েছেন। ও বান্দা, জীবন ভরে যদি কষ্ট করো, এরপরে তোমার একটা সুখের অবস্থায় আমার আল্লাহ নিয়ে আসবেন। মুসলমান ভাইরা আমার, तमाम দুনিয়ার মানুষকে উম্মতে মুহাম্মাদের সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তত মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একনিষ্ঠ গোলাম হবে যারা, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আমরা শুধু জাহান্নামের ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ শুধু ভয়, শুধু আযাব, শুধু গজব, বাঁচবো কেমনে? একটু সান্ত্বনা তো নিতে হবে। আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, জাহান্নাম থেকে বাঁচবেন। আর জাহান্নাম থেকে বাঁচা মানে আল্লাহ পাকের জান্নাত আপনি অবধারিত। পাপের কারণে ঠিক আপনি যেমন জাহান্নামে গিয়ে কঠিন শাস্তি পাবেন, ঠিক নেকি অর্জন করার কারণে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কারণে এমন একটি অবস্থান আল্লাহ পাক দিবেন, এমন একটি জায়গায় আমার আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এমন একটি জান্নাত আমি দেব যার সৌন্দর্যতা দুনিয়ার কোন চোখ দেখে নাই, দুনিয়ার কোন কান শুনে নাই, এমনকি দুনিয়ার কোন হৃদয় কল্পনাও করতে পারে নাই। আমার জান্নাত কত সুন্দর হবে, জান্নাত থেকে অনেক দূরে রাস্তায় দেখে জান্নাতি মানুষগুলো সেখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে তুলবে, আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা, এখানে কেন আপনি বসে পড়লেন? এত সুন্দর জায়গা, এটা মনে হয় জান্নাত। আল্লাহ পাক বলবেন, না, এটা জান্নাত নয়, জান্নাত হলো তোমাদের জন্য সামনে। আরো কিছু দূর আগে যাওয়ার পরে সুন্দর একটি ওয়ে দেখবে, মানুষগুলো সেখানে বসে পড়বেন। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহর গোলাম, এখানে কেন বসে পড়লেন? এটা মনে হয় আল্লাহর জান্নাত নয়, এটা আল্লাহর জান্নাত নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখেছেন আরো সামনে। স্পষ্ট বোঝা গেল কত সুন্দর হলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কত সুন্দর নাজ নিয়ামত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পরিপূর্ণ করে দিয়েছে। আমার ভাইরা, কিন্তু আজকের সমাজের একজনের মুক্ত চিন্তা এবং কি বলে ভাষার বা স্বাধীনতার নাম করে বুদ্ধিজীবীর নামের বুদ্ধি প্রতিবন্ধীরা পরকাল কি অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে। আমার ভাইরা, জান্নাতের অস্তিত্বের প্রমাণ আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলেছেন, রমজান মাস যখন এসে যায়, রমজান যখন এসে যায় আগমন করে, তখন জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেন, খুলে দেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আর শয়তানগুলোকে টেনে বেঁধে এক জায়গায় আল্লাহ পাক বন্দী করে দেন। তাহলে জান্নাতের অস্তিত্ব, জান্নাতের প্রমাণ আল্লাহর হাবিব দিচ্ছেন। আমার দুই নম্বর অস্তিত্বের প্রমাণ, কবরে একজন জান্নাতি ব্যক্তিকে
জান্নাতে তার ঠিকানা দেখানো হয়। যদি জান্নাত নাই থাকতো কবর থেকে আল্লাহর নবী কি তাহলে তাকে দেখালেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইজা মাতা আহাদুকুম ফাইন্নাহু ইউরাদু আলাইহি মাকআদু বিল গাদা ওয়াল আশি ফাইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করতেছেন, যখন তোমাদের কোন ব্যক্তি মারা যাবে তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা তার সামনে উল্লেখ করা হয়। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার ঠিকানা তাকে দেখিয়ে দেওয়া হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের ঠিকানা তাকে দেখাইয়া দেওয়া হয়। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঠিকানাটি দেখে এসেছেন। আল্লাহ নবী বলেন, ক্বালা বাইনামা নাহনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বালা বাইনা আনা নবী নাইমুন রাআইতুনি ফিল জান্নাহ ফাইজাম রাআতুন তাতাওয়াদ্দাউ ইলাল জানিবি আসরি ফাকুলতু লিমান হাযাল আসওয়াব। রাসূল বললেন, আবু হুরায়রা স্পষ্ট ভাষায় বর্ণনা করে বললেন, একবার আল্লাহর নবীর নিকটে আমি ছিলাম, তখন তিনি বললেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমাকে জান্নাতে আমি দেখতে পেলাম। আমি একটি দালানের পাশে এক নারীকে ওযু করতে দেখে জিজ্ঞাসা করলাম, এই দালানটি কার? তারা বলল, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দালান। জান্নাত আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হয়েছে, এটা ওমরের থাকার জায়গা। সুতরাং জান্নাতকে স্বীকার করার সুযোগ নাই। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে স্তর বাই স্তর করে 8টি ভাগে ভাগ করে 8টি স্তরে আমার আল্লাহ পাক জান্নাতকে প্রতিস্থাপন করেছেন। ও মুসলমান, 8টি জান্নাতে তামাম দুনিয়ার জান্নাতে মানুষদের আমার আল্লাহ পাক 8টি জান্নাতের মধ্যে দান করবেন। মুসলমান ভাইরা আমার, জান্নাতের চেষ্টা কত বেশি। জিবরাইল বলেন, ও রব্বুল আলামিন, জান্নাতের শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখব, আমার 600টি পাখা আপনি আমারে দিয়েছেন, 2টি পাখা আস্তে করে নাড়া দেই, সিদরাতুল মুনতাহা থেকে আমি জমিন পর্যন্ত পৌঁছে যাই, বাদ বাকি আর কোনো পাখা আমার জীবনে কোনো কাজে লাগে না। ও রব্বুল আলামিন, অন্তত পক্ষে একটা দিন আমারে সুযোগ দেন, যে দিনটা আমি আমার সমস্ত পাখা 600টি পাখা মেলে আমি আমার পাখাগুলোকে আমি একটু কাজে লাগাতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার জান্নাত ঘোরাও শুরু করে দাও। মুমিনিন কান লাগান, জিবরাইল ঢুকলেন জান্নাতে, ওরা শুরু করলেন। উঠতে 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 জিবরাইল ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। আর ওরা শুরু করলেন, উঠতে উঠতে একদম ক্লান্ত হয়ে পড়ে গেলেন। জিবরাইল বলেন, ও প্রভু, আরশে আজিম থেকে আমি পাখা মেরে দিয়া আস্তে করে জমিনের মধ্যে চলে আসি, কিন্তু আজকে 600টি পাখা কাজে লাগায়া জান্নাতের একটি খুঁটি পর্যন্ত আসতে পারলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় জান্নাত সমান 8টি জান্নাত দিয়েছেন, 8টি জান্নাত দিয়েছে। মুসলমান, তুমি দাসত্ব আর গোলামি করো, তোমার জন্য বিশাল জান্নাত আমার আল্লাহ বাজেট করে দিয়েছে। 1 নাম্বার জান্নাত কি জান্নাতুল ফিরদাউস, শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাও, হাত তুলে চাও, আর চাওয়ার ভিতরে তুমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস তুমি চাবে, কারণ চাইবাই যেহেতু শ্রেষ্ঠ জিনিস তুমি আল্লাহর কাছে দাবি করো।
আল্লাহ তো কৃপণ নন, আল্লাহু গনিয়ুল হামিদ, তিনি প্রশংসিত ধনী। তাহলে এক নাম্বার জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে আর সৎ কর্ম সম্পাদন করেছে, নেকির কাজ করেছে, আমলে সলেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, আমার আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করায়া দিবেন। আমার ভাই, দুই নাম্বার জান্নাত হচ্ছে দারুল মাকাম। আমার আল্লাহ বলেন আল্লাযীনা আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। যিনি সে অনুগ্রহে যাদেরকে বসবাসের স্থায়ী বসবাস করে দিয়েছেন, তথায় কষ্ট তাদেরকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না কোন ক্লান্তি। এমন জান্নাত দেব, প্রবেশ করা দেব, কোন কষ্টও নাই আর কোন ক্লান্তিও নাই। আজকে যত বড় বিল্ডিং এ থাকো না কেন, যত সুন্দর রুমে থাকো না কেন, যত ভালো এসি রুমে তুমি থাকো না কেন, এক সময় ভিতরে ক্লান্তি এসে যায়, এক সময় ভিতরে একাকিত্ব এসে যায়। আমার ভাইরা সে যেন শান্তি হারিয়ে ফেলে। আমরা দেখেছি বাংলাদেশের একজন শিল্পপতি একাকিত্ব জীবন থাকার কারণে ছেলেরা বিদেশে থাকে, মেয়েরা বিদেশে থাকে, একজন ব্যক্তি বিশাল বাড়িতে একাকিত্ব তাকে ফিল করার কারণে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছে। ও মুসলমান, সুন্দর দামি গাড়ি বাড়ি শান্তি নাই। আমার আল্লাহ বললেন দুনিয়াকে ত্যাগ করে যদি আমাকে জান্নাতে আসতে পারো, ওই জান্নাতে ঢুকাইয়া দেব, যে জান্নাতে ঢোকার পরে কোনো ক্লান্তি আর থাকবে না। আমার ভাই, 3 নম্বর জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর বক্তব্য হলো যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, আল্লাহ পাক বলেন ফালাহুম জান্নাতুল মাওয়া, আমি তাদেরকে জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবো, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের কৃত কর্মে আপ্যায়ন স্বরূপ আমি তাদেরকে বসবাসের জন্য বসবাসের জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা, এই 4 নম্বর জান্নাত দারুল করার। আল্লাহ পাক বলেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, হে আমার জ্ঞাতি গোষ্ঠী, হে আমার দেশের মানুষ, এই পার্থিব জীবন তো চিরস্থায়ী নয়, একটি উপভোগের জায়গা। আখিরাত হচ্ছে তোমাদের জন্য একটা চিরস্থায়ী জায়গা। হায় রে মুসলমান, আজকে অস্থায়ী দুনিয়ার পিছনে দৌড়াও,
চিরস্থায়ী তুমি হারিয়ে ফেলো। ও মুসলমান, দুনিয়া তোমার আপন নয়, দুনিয়া একদিন তোমার বিদায় করে তোমার চলে যেতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, কত আত্মীয় স্বজন ওই ব্যক্তির চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে থাকে, বসে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, ইস্তিগফারের তালিম দিতে থাকে, কালেমার তালকিন করতে থাকে। ভাইরা রে আমার, হাজারো মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়ানো, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, কত মানুষ যে তোমার পাশে দাঁড়ানো। মালাকুল মউত যখন এসে যায় হাজারো মানুষের ভিড়ে, লাশটি তোমার লাশ থেকে, তোমার জীবন থেকে তোমার জানটি বের করে নিয়ে গেল, কেউ টের পায় নাই, টের পায় নাই। তোমার মরণ পাখি, তোমার জীবন পাখি খাসা ছেড়ে উড়ে পাখি তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এত আদরের মানুষগুলো তোমার কোনো উপকার আসলো না, এত মানুষ তোমার চতুর্দিক দিয়ে বসা, কেউ তো দেখতেও পেল না, কেউ ঠেকাতেও পারলো না। ও মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী নয়, অস্থায়ী। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু লাইবু ওয়া লাহওয়া। দুনিয়া হচ্ছে একটা খেল তামাশার জায়গা। আমার ভাইরা, আমাদের দেশের ছেলে মেয়েরা খেলাধুলা করে, মাটি দিয়ে সুন্দর বাড়ি বানায়, সুন্দর কক্ষ বানায়, বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, অনেক বড় সংসার তৈরি করে ফেলে। তখন তাদের মন চায় না, খেলা ভেঙে, বাড়ি ঘর গুলো ভেঙে আবার চলে যায়। এই বাচ্চাদের খেলনা যেমন কোন দাম নাই, আজকের দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা। আমার ভাইয়েরা, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, এটা হলো ক্ষণস্থায়ী। আমার ভাইরা, শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা যদি পানিকে ধরে পানিকে তুলতে পারবো, 1 ছটাক পানি আমাদের হাতের মধ্যে উঠবে না। কোন ফাঁকে যে হাতের ফাঁক দিয়ে পানি বের হয়ে গেছে নিজে টের পাই নাই। ও মুসলমান, একদিন দুনিয়া তোমার কাছ থেকে এমনি করে ফাঁকি দিয়ে চলে যাবে, দুনিয়ার সমস্ত মানুষ সেদিন তোমার লাশ বলে ডাকবে। আমার ভাইরা, এমন একটি সময় আসবে পৃথিবীতে, আমি মনিরুল ইসলাম এই পৃথিবীতে ছিলাম, আমার নাম পর্যন্ত ভুলে যাবে। আগামী 100 বছর পর আমার নামে একটা মানুষ পৃথিবীতে ছিল, এটা কেউ মনে রাখবে না। আমার বন্ধুগণ, নতুন প্রজন্ম আসবে, এই দুনিয়ার মানচিত্র থেকে তুমি একদিন হারিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতিদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আমার ভাইরা, হে আমার সম্প্রদায়, হে আমার কওমের মানুষেরা, এই পৃথিবী তোমার জন্য চিরস্থায়ী নয়, বরং আখিরাত হলো তোমার জন্য চিরস্থায়ী জায়গা। আমার ভাইরা, ওই আখিরাতে তুমি ভয় করে চলে যাও, আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতুল করারের ভিতরে প্রবেশ করায়া দিবে। আমার 5 নম্বর জান্নাত হলো লাহুম দারুস সালাম, লাহুম দারুস السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। আল্লাহ পাক বলেন, লাহুম দারুস সালাম, তাদের জন্য প্রতিপালকের নিকট রয়েছে নিরাপত্তা, গৃহ রয়েছে, তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। আরে মুসলমান, তোমার কর্মের কারণে আমার আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা গৃহের মধ্যে প্রবেশ করে দিবেন। ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তাও তোমার নাই। আজকের জীবনের জন্য তোমার কোনো আজকে টেনশন নাই। তুমি কোথায় থাকলে ভালো থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তার 5 নম্বর জান্নাত হচ্ছে দারুস সালাম। 7 নম্বর জান্নাত দারুল জান্নাতুল আদন,
জান্নাতুল আদন তো হবে কেমন? সূরা তাওবা 72 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها ومساكن طيبة في جنة عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ পাক বলেন, ঈমানদার পুরুষ ঈমানদার নারী ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন কানন এবং কুঞ্জুরের ওই ফুল বাগানের তার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ সারাবান তহুরার ঝর্ণা, স্বচ্ছ প্রাণীর ঝর্ণা। আমার ভাইরা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, সারাবান তহুরার ঝর্ণা। আমার ভাইরা, প্রস্তুত এই সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি, আর এটি হলো মহা সাফল্য। তার মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমি আল্লাহ পাক তোকে জান্নাতুল আদন দান করে দেব। আমার ভাইরা, 7 নম্বর জান্নাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুন নাঈম ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকু লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। যদি আহলে কিতাবের ঈমান আনতো, আমার পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, এটা যদি আহলে কিতাবের আমিনত খোদা ভীত অবলম্বন করত, আল্লাহর ভয় অবলম্বন করত, তবে আমি তাদেরকে মন্দ বিষয়সমূহ আমি ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যান সমূহে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায়া দিতাম। আমার বাপ, 8 নম্বর জান্নাত দারুল খুলদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা। এ বলুন, এটা উত্তম না চিরকাল বসবাসের জন্য উত্তম? এ দুনিয়া কি উত্তম মনে করো নাকি পরকালে চিরস্থায়ী বসবাসকে তুমি উত্তম মনে করো? জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য। ও মুসলমান, এটাই হবে তোমাদের প্রতিপালকের প্রত্যাবর্তনের স্থান। আমার ভাইরা, 8টি জান্নাত মুত্তাকিদের জন্য, মুমিনের জন্য। আল্লাহর রেজামন্দি হাসিল করেছে যারা, রিদওয়ানুল্লাহ হয়েছে যারা, আমার আল্লাহ বলেন 8টি জান্নাত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ধন্য করে দেব। আমার ভাইরা, জান্নাত হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ দিবসের দিনে সর্বপ্রকার অপমান লাঞ্ছনা থেকে নিরাপদ রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিদার তোমরা লাভ করবে। ও জান্নাতীরা, আজকে তোমরা আল্লাহর দিদার তোমরা লাভ করবে। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, তার চেয়েও বেশি। আর তাদের মুখমণ্ডল অবরিত করবে না, মলিনতা হবে না, কষ্ট পাবে না, কোনো চিন্তা তাদের থাকবে না, অপমানিত হবে না।
তারাই হলো জান্নাতবাসী, এতে তার বসবাস করতে থাকবে অনন্তকালের জন্য। চিরস্থায়ী দুনিয়াকে ভুলে গিয়ে, ক্ষণস্থায়ী দুনিয়াকে ভুলে গিয়ে চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য আমার ভাই আমার আল্লাহ পাক বারবার তাগিদ দিচ্ছেন, তোমরা যদি নেক আমল করো, আমলে চলে করো, ঈমান আনো, আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে, এমন একটি জান্নাতে তোমরা পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্না লাকা আল্লাহ তাজুআ ফিহা ওয়া লা তা'রা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা। তোমাকে প্রদান করা হলো, তোমাদেরকে প্রদান করা হলো যে তুমি ক্ষুধার্ত হবে না, তুমি বস্ত্রহীন হবে না, তোমার পিপাসা কোনদিনও লাগবে না, রোদে কষ্ট পাবে না। আমি একটা আরামদায়ক উদ্যান বাগান আমি আল্লাহ দিয়েছি, যার নাম হলো জান্নাত। আসুন সেই জান্নাতের দিকে আমরা ধাবিত হই, যে জান্নাত আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আমলের জিন্দেগি গঠন করি, আমলের সলেহের জিন্দেগি গঠন করি, জান্নাতের জন্য কান্নাকাটি নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য কান্নাকাটি করো, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।